আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তবে আমি সহ গণমাধ্যমের যারা কর্মী আছেন তাদের কারো মন ভালো নেই। অভাব অনটনের সাথে দীর্ঘদিন লড়াই করে প্রাপ্য সম্মান না পেয়ে আমাদের এক সিনিয়র সহকর্মী, আমাদের অভিভাবক তুল্য একজন সাংবাদিক, তার জীবনের শেষ লেখা লিখে আত্মহত্যা করেছেন। যদিও সবাই বলছে আত্মহত্যা, এখনো পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত আসলে বিষয়টা পরিষ্কার করা যাবে না। কেন বারবার বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা, বাংলাদেশের সংবাদকর্মীরা বিভিন্ন রকমের পেরেশানিতে থাকছেন? কেন তারা বিভিন্ন ধরনের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন? আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে কখনোই এই বিষয়টি সুরাহা হয়নি। এই বিষয়টি নিয়ে কাজ করেনি কেউ। এই দেশের সাংবাদিকদের ক্যারিয়ার শুরু হয় 8,000, 10,000, 12,000, 15,000 টাকায়। একজন শিক্ষার্থী সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে তাকে 15,000 টাকা বেতনে, 10,000 টাকা বেতনে চাকরিতে ঢুকতে হয়। যখন তার অন্য সহপাঠীরা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে গিয়ে যে সময় তারা 40, 50, 60,000 টাকা, 1 লাখ টাকা বেতন পায়, তখন একজন সাংবাদিক সে সমপর্যায়ে গিয়ে সে বেতন পাচ্ছে 20,000, 30,000, 35,000 টাকা। এই যে আর্থিক নিরাপত্তাহীনতা, সামাজিক নিরাপত্তাহীনতা, পারিপার্শ্বিক যে অবস্থা, সবকিছু মিলিয়ে হতাশা সাংবাদিকদেরকে ঘিরে ধরে। সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা সবার কথা বললেও তাদের কথা কেউ বলে না। আমাদের দেশে যতগুলো সাংবাদিক সংগঠন আছে, এই সংগঠনগুলো পর্যন্ত নিজস্ব স্বার্থের বাহিরে গিয়ে কখনো মাঠের সংবাদকর্মীদের দুঃখ, দুর্দশা, বঞ্চনা, তাদের চাকরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা নিয়ে জোরালো কোনো ভূমিকা রাখেন না। যার ফলশ্রুতিতে একের পর এক ঘটনা ঘটছে, যা কিছুদিন আলোচনায় থাকে। আমরা বিভিন্ন ফেসবুকে পোস্ট করি, মানববন্ধন করি, আন্দোলন করি, স্মরণসভা করি, এরপর আবার সেটা ভুলে যাই। আমাদের দুর্ভাগ্য, আমরা আজ পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির হত্যার বিচার দেখতে পারিনি। বারবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাচ্ছেন। আমাদের আশা ছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই সাগরুনি হত্যার বিচার হবে অতি দ্রুত, কিন্তু এই সরকারও সেটি করেনি। বারবার মামলার তদন্ত প্রতিবেদন পেছানো হচ্ছে। এখন পর্যন্ত সাংবাদিকদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো কেউ নিশ্চিত করতে পারেনি। এই যে এত এত গণমাধ্যম, এত এত গণমাধ্যম বোদ্ধা, এত এত সাংবাদিক সংগঠন, কিন্তু কেউ ঠিকভাবে কাজ করছেন না যাতে করে সাংবাদিকদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো হয়। ন্যূনতম যে শিক্ষার্থী, যে ছেলে অনার্স মাস্টার্স করে সাংবাদিকতায় আসবে, তার ন্যূনতম স্টার্টিং বেতন অন্তত 30,000 টাকা হওয়া উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পার্শ্ববর্তী যে অঙ্গরাজ্য ভারতের, সেখানে এই কলকাতার আপনি যদি জেলা পর্যায়ে যারা প্রতিনিধি আছে তাদের বিষয়ে যদি খোঁজ খবর নেন, দেখতে পাবেন তাদের এক একজনের বেতন 20 থেকে 25,000 ভারতীয় রুপি ন্যূনতম। বিভিন্ন ক্ষেত্রে এটা আরো অনেক বেশি। তাদের তুলনায় আমাদের গণমাধ্যমের এবং গণমাধ্যম কর্মীদের বেতন যৎসামান্য। আমরা অনেক বড় বড় কথা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য, সাংবাদিকদের নিরাপত্তার জন্য, আর্থিক নিশ্চয়তার জন্য আমরা কোনো কাজ করছি না। আমাদের সাংবাদিকদের বেশিরভাগেরই, বলতে গেলে 99.99% সাংবাদিকেরই কোনো ঝুঁকি ভাতা নেই, তাদের নির্দিষ্ট ছুটি নেই। একজন সংবাদকর্মী সারাদিন কাজ করছেন, বছর শেষে আসলে তিনি কি পাচ্ছেন? কেন এখন পর্যন্ত আমাদের সাংবাদিকদেরকে আর্থিক অনটনে, অভাব অনটনে আত্মহত্যা করতে হবে? কেন আমাদের চাকরির নিশ্চয়তা থাকবে না? কেন যখন যেভাবে চাইলে, যে কোনো সরকারি দল হোক, বিরোধী দল হোক, রাজনৈতিক ক্ষমতার বিপক্ষে গেলেই কেন, সত্য কথা বললেই কেন তাকে চাকরিচ্যুত করা হবে, তাকে জীবন দিতে হবে বা জেলে যেতে হবে? সাংবাদিকদের উচিত, মাঠের সংবাদকর্মীদের উচিত নিজেদের অধিকার রক্ষায়, নিজেদের স্বার্থ রক্ষায় নিজেদেরকেই সরব হতে হবে। নিজেদের দাবি, নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করতে হবে। আমরা যেভাবে, সংবাদকর্মীরা যেভাবে সারা দেশের মানুষের, দেশের কল্যাণের জন্য, দেশের অধিকারের জন্য সবার কথা আমরা তুলে ধরি, আমাদের কথাও আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে। রাষ্ট্রকে, শাসন ব্যবস্থাকে,
মালিক কর্তৃপক্ষকে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরাও মানুষ, আমাদের পরিশ্রমের পূর্ণাঙ্গ ফসল, পূর্ণাঙ্গ পাওনা আমাদেরকে দিতে হবে, পূর্ণাঙ্গ মর্যাদা আমাদেরকে দিতে হবে। যদি না আমরা সেটি আদায় করতে না পারি, তাহলে আরো 54 বছর কেটে গেলেও আমাদের এই দুঃখ, আমাদের এই দুর্দশা কাটবে না। তাই সবাইকে যার যার জায়গা থেকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।